হে এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও বেশ আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আজকের ভিডিওটি স্টার্ট করলাম, এখন বাজে হচ্ছে ওই 7টা মতো বাজে। তো আজকে একটু সকাল সকালই উঠে গেছি, পুচকুও আজকে সকাল সকাল উঠে গেছে। এই যে আজকে ওই সবার আগে উঠেছে, উঠে ঘুম ভাঙিয়ে দিয়েছে। আর ওর পাপা আজকে নিতে আসবে, ওই জন্যে মনে হয় সকাল সকাল ওর ঘুমটা ভেঙে গেছে। চলো আজকে কি কি করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। মাসি কিন্তু সকালবেলা চা নিয়ে চলে এসছে, আমি এখনো খেতে পারলাম না। এই দেখো খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে চা খেতে খেতে ফোনে রিলস দেখছে। আবার চা খাচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, হাঁটু সরাতো। তো আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর দিদি ওদিকে রান্না করছে। তো চলো তোমাদের একটু দেখাবো। ওর অনেক কষ্ট হয়ে গেছে আজকে। ও দাদা আসছে আমাকে নিতে, মানে পুচকুর বাবা। আর ওকে আমি ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে রেডি হলাম। স্নান করে এসে আগে ওকে ঘুম পাড়িয়েছি আমি। তো চলো আগে দেখাই দিদি রান্না করছে। চলো। হারাম। হ্যাঁ হ্যাঁ, তারপর দিদিমণি, তারপর তারপরে বেনি আসো কলা কতে কমলা লাল বেনি আসো কলা। তো এই যে দিদি রান্না করছে, আগে একটু ওকে ক্লাস করিয়ে আসলো। শুধু ফ্রিজের মধ্যে এর মধ্যে কি রান্না করছিস তুই? এত কষ্ট করে কি করছিস? এদিকে এটা হচ্ছে বিরিয়ানি হবে, আর ওটা চিকেন কষা হয়ে গেছে। এর মধ্যে দাদার জন্য হচ্ছে এগুলো। কার জন্য? দাদা। আর আমি কি? তুই ঢেউটি, তুই এখন কেউ না। বাইরে বৃষ্টি হচ্ছে, দাদা আসবে কি করে? আসবে আসবে, ঠিক চলে আসবে না, বিশ্বাস। এদিকে কিন্তু রেডি হচ্ছে দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি একদম। আর একটা সঙ্গে করে ডিম, তাই তো? বাহ, আলু বিরিয়ানি আর দাদা বাবু চিকেন আন্ডা বিরিয়ানি। না না, একটা চিকেন দিস, একটা। ঠিক আছে, যখন চাইছিস ওই কষা থেকে একটু দেবো। আর আর এক্সট্রা দা ভাইয়েরটা আমাকে দিয়ে দিস। হ্যাঁ, না 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 না, দা ভাইয়েরটা আমি খেয়ে নেবো। না না না, না। হ্যাঁ হ্যাঁ, সেটা দিতে পারি। হ্যাঁ, দা ভাইয়েরটা আমাকে না দিলে চলো, দা ভাইয়েরটা আমি খেয়ে নেবো, ঠিক আছে? পরে একবারে দেখা হবে, বিরিয়ানি তৈরি হবে, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো। কিরে, বিরিয়ানি হলো? এতক্ষণ ধরে রান্না করে কি করছিস বাবা? বাবা রেডি হয়ে গেছে তাই? দেখি তো একটু খোল। 1 2 3 দেখি তো। দাদা বৌদি স্টাইল বিরিয়ানি। অনেক তো হলো বিরিয়ানি বিরিয়ানি, দুপুরের লাঞ্চটা তো বিরিয়ানি দিয়েই সেরে ফেললাম। এবার সন্ধ্যাবেলায় একটু তো কিছু মনটা করে না, তো সেই জন্য আমি আর দিদি করে ফেলেছিলাম ফুচকা। ফুচকা ভাজায় যে কমপ্লিট, এদিকে টক জল করে ফেলেছি, আলুটা এই যে এখন মাখছি। তো আগেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দাঁড়াও ফুল লুকটা তোমাদের দেখাবো। আলুটা মাখানোর পর জাস্ট এমন লাগছিল না দেখতে, মানে মুখে জল চলেছে। দেখতে পাচ্ছ শসা টসা দেওয়ার পরে সেদ্ধ মটর, আলু, তারপরে যে মশলাটা থাকে সেই মশলা দিয়েছি, তেঁতুল জল দিয়েছি হালকা করে, গন্ধরাজ দেবো। আর কি লাগে বলো ফুচকায়? আর জলটা এত টেস্টি হয়েছিল, ধনেপাতা, তারপরে চাট মশলা দিয়েছিলাম গন্ধরাজ লেবু। এদিকে আমাদের একটু সন্ধ্যাবেলা ফুচকা দিয়ে পার্টি ছিল, পার্টিই বলতে পারো। এদিকে ছিল পাশের ঘরে মৌসুমি আন্টি, ওদিকে মমতা আন্টি ছিল, দুটো ভাই দৈবিক আর সিনজান, আর দিদি, আমি, মাসি, আমরা এই কজনই ছিলাম ফুচকা পার্টিতে। তো কেমন ফুচকাটা হয়েছে আমি তো মানে শোনার জন্য এত ব্যস্ত ছিলাম। তো চলো আগে ওর কাছে শুনে নি যে কেমন হয়েছে। সিনজনকে খেতে দিয়ে আগে দেখে নি যে ও কী বলে যে কেমন হয়েছে খেতে, ঠিক আছে? ওদিকে সবাই তো খাওয়ার জন্য মানে খুব করছিল যে কখন খাবো ফুচকাটা। হ্যাঁ, তো এদিকে ভাইকে বললাম যে একটু হাই করে দে, তাই ও হাই করে দিল। আমার আর দিদির অবস্থা এই যে হচ্ছে অবস্থা। এরা সবাই বসে এখানে একদম আরামসে বসে রয়েছে। এদিকে মাসি এই যে ফুচকা এখন সার্ভ করছে দিদি। তো আগে বাচ্চাগুলো খেয়ে বলুক কেমন হয়েছে, তারপর বড়দের। কেমন হয়েছে? ভালো হয়েছে? তাহলে আরেকদিন হবে? আরেকদিন হবে নাকি? হ্যাঁ, সেদিন দৈবিক সিনজান বানাবে আর দৈবিক বানাবে, আর আমরা বসে বসে সেদিন খাবো। হ্যাঁ, কিন্তু বলবে একদম।
ও জল খাবে না ছেড়ে দেবে না এসব না সব কিছু এসে না আরে খেয়ে রিয়াকশন গুলো দাও, এত কষ্ট করে বানিয়েছি, আগে রিয়াকশনটা না দিলে কি করে বুঝো? কেমন হয়েছে বলো কেমন আছে আন্টি, কেমন হয়েছে বলো। একদম, তাহলে আর একটু উৎসাহ পেলাম বানানোর জন্য। আরেকদিন হবে কিন্তু, হ্যাঁ। নিজে মাখিয়েছে তো নিজে আর এদিকে মুখে ঘেমে কি অবস্থা, ফুচকা বানাতে গিয়ে ঘেমে জেমে একদম অবস্থা এই যে দিদি। তো আমি তো টক জল খেতে পারবো না দেখেই আমার জিভে জল চলে আসছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না, শুধু শুকনোটাই খাবো। কেমন হচ্ছে? হ্যালো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। তো তোমরা সকলে ভালো থাকবে আশা করছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে